আমি এখন খুব খুশি। আমি এখন খুব নিশ্চিন্ত। কারণ কারণ আমার পড়ুয়া সন্তানটি আগের মতন এই হাত খরচার টাকা চেয়ে বায়না করে না। করে না জোর জুলুম। সে কোনো টাকা পয়সাই চায় না হাত খরচার জন্য। আর আগে একদিন টাকা না পেলে কী না অত্যাচার করতো। পড়াশোনা করতো না, কলেজ যেত না, খাওয়া দাওয়া বন্ধ করে দিত। আর এখন দেখো কত ভালো হয়ে গেছে, কোনো টাকা পয়সার চাহিদা নেই। আমার ছেলেটি বা মেয়েটি শুধরে গেছে। এই যে এই কথাগুলো বলে যে সমস্ত মা বাবারা নিশ্চিন্তে থাকে যে আমার ছেলে বা মেয়েটির শুধরে গেছে, তারা ভালো হয়ে গেছে, তারা আর টাকা চেয়ে আমাদের বিরক্ত করে না, টাকা নিয়ে আজে বাজে খরচাও করে না। অত নিশ্চিন্ত হওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি খোঁজ খবর নিয়ে দেখুন আপনার সন্তান অন্য কোনো পথে টাকা ইনকাম করছে কিনা। এমনও তো হতে পারে আপনার সন্তানের অনেক টাকার দরকার, যা আপনারা দেন তাতে তার পোষায় না, সেই জন্য সে একটা গোপনে গোপনে ইনকামের রাস্তা ধরে নিয়েছে। সেজন্য আপনার পড়ুয়া সন্তানরা এখন আর আপনাদের কাছে টাকা চেয়ে বিরক্ত করে না। এটা কিন্তু যাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের মা বাবাকে ভীষণভাবে সজাগ এবং খেয়াল রাখতে হবে। আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন যে আপনার ছেলে বা মেয়েটির চাহিদা আর নেই, তাদের টাকার প্রতি আর কোনো আকৃষ্টতা নেই? আপনার ছেলে বা মেয়েটি দেখুন তো এই আচরণগুলো করে কি না, তাহলে আপনি বুঝতে পারবেন তারা অন্য পথে ইনকাম করছে, তারা একটা ইনকামের রাস্তা পেয়ে গেছে। মাঝে মাঝে আপনার পড়ুয়া সন্তানটিকে আপনাদের কোনো জিনিস উপহার দিচ্ছে, যেমন ধরুন সেই জিনিসগুলো একটু দামি, আপনারা খুব খুশি হচ্ছেন। যদি জিজ্ঞাসা করছেন যে টাকা কোথায় পেলি, তখন তারা বলে ওই যে আগে দিতে না হাত খরচা টিফিনের টাকা, সেইগুলো জমিয়ে রেখেছিলাম, তার থেকেই তোমাদের এই উপহারগুলো দিচ্ছি। একদম নিশ্চিন্ত থাকবেন না, কারণ এই দুনিয়াটা কিন্তু ফাঁদে ফাঁদে পাতা। বিশেষ করে এই সমস্ত ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, তাদেরকে এই ফাঁদে জড়িয়ে নেওয়ার জন্য অনেক অসৎ মানুষ আছে। আর এরা ছোট মানুষ, এদের তো অত বুদ্ধি নেই কোনটা খারাপ কোনটা ভালো। ওরা শুধু এইটুখানি বোঝে চাকচিক্য আর অর্থ। তাই অনেক সময় এরকমও হতে পারে তারা কোনো প্রলোভনে পা দিয়েছে, তারা লোভের বশীভূত হয়ে হয়তো কোনো খারাপ সঙ্গে জড়িয়ে গেছে, কোনো অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে। আর যা অর্থ তারা উপার্জন করছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের খারাপ হওয়ার পক্ষে উপযোগী। আর সেজন্য আপনার পড়ুয়া সন্তানরা আপনাদের কাছে টাকা চেয়ে আর বিরক্ত হচ্ছে না। প্রত্যেকটা উপযুক্ত ছেলে মেয়ের মা বাবার এই বিষয়টায় খুব সতর্কভাবে নজর রাখা উচিত, খোঁজ খবরে থাকা উচিত যে আমার সন্তান কীভাবে অর্থ উপার্জন করছে, সেটা অসৎ পথ নাকি সৎ পথ। আপনারা হয়তো ভাবছেন যে আমার ছেলে বা মেয়েটি টাকা ইনকাম করে নিয়ে আসছে মানে সে বুঝতে শিখে গেছে, সে একটা ব্যবসায় রাস্তা ধরেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল, আমাদের আর কোনো চিন্তা নেই। অনেক মা বাবারা মনে করি যে ছেলেমেয়েরা টাকা ইনকাম করলেই মনে হয় সে উপযুক্ত হয়ে গেল, তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেল।
আসলে টাকাটা কোথা থেকে সে উপার্জন করছে, আপনার সন্তানের সোর্স অফ ইনকামটা কোথা থেকে আসছে, সেটাও কিন্তু দেখার ভীষণ প্রয়োজন। আর এই বিষয়টা যদি আমরা খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তাহলে হয়তো সময় থাকতে থাকতে তাদেরকে মানে আমাদের সন্তানদেরকে আমরা খারাপ রাস্তা থেকে ফিরিয়ে আনতে পারবো। আপনারা মা বাবারা সজাগ থাকুন এবং সতর্ক থাকুন। আপনার ছেলে বা মেয়েটির ইনকামের সোর্সটি তদন্ত করে দেখুন, সেটা সঠিক নাকি ভুল।